দেখো 100% কমন দেওয়া কিন্তু সম্ভব নয়, তবে বেশ কিছু প্রশ্নাবলী রয়েছে যেগুলো আমাদের মনে হয় পরীক্ষার সামনে তোমাদের অবশ্যই প্র্যাকটিস করে যাওয়া উচিত। তার সাজেশন তোমরা আজকের এই ভিডিওটিতে পেয়ে যাবে। এই সাজেশনের পিডিএফ অ্যাভেলেবেল রয়েছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে। যদি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে থেকে থাকো পিডিএফটা ডাউনলোড করতে পারবে। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে, সেখানে ক্লিক করে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হবে যারা যারা এখনও পর্যন্ত যুক্ত হওনি। পিডিএফ আসতে দেরি রয়েছে, অবশ্যই ভিডিওটিকে তোমাদের সম্পূর্ণ দেখতে হবে। তবে দেখো, এই সাজেশন তোমাদের এবং আমাদের ভাগ্যের উপর ডিপেন্ড করে। ভাগ্য ভালো থাকলে তোমরা এই লিমিটেড সাজেশন থেকেই পরীক্ষায় কমন পেয়ে যাবে এবং একটা সুন্দর স্কোর করে এই সেমিস্টারটা শেষ করতে পারবে। তবে অন্যদিকে যে সমস্ত ছাত্রছাত্রীরা সেমিস্টারের শুরু থেকে পরীক্ষা পর্যন্ত সিলেবাসের প্রত্যেকটা টপিক ধরে ধরে পড়েছো, তোমরা পরীক্ষায় অবশ্যই একটা হাই স্কোর করতে পারবে। যদি তোমাদের সিলেবাসের প্রত্যেক টপিক ভালো করে পড়া থাকে, রিভাইজ করা থাকে, সেভাবেই তোমরা প্রস্তুতিটা নিয়ে থাকো, অবশ্যই একটা ভালো স্কোর করতে পারবে। অন্যদিকে যারা আমাদের পেইড নোটস নিয়েছো এবং পেইড নোটসের A to Z ডিটেলস পড়ে ফেলেছো, তোমরাও কিন্তু পরীক্ষায় যথেষ্ট স্কোর করতে পারবে। সেই সঙ্গে যারা পড়োনি, সিলেবাস কী সেটাও জানো না, কোনো কারণবশত সেমিস্টারে পড়াশোনা হয়নি, তোমাদের জন্য এই সাজেশন। তবে ভাগ্য ভালো থাকলে কমন পাবে, না থাকলে কিছু করার নাই। শুরু করছে আমাদের আজকের এই সাজেশনমূলক ক্লাসটি। প্রত্যেকটা প্রশ্ন বাংলা এবং ইংলিশ দুটো ভাষাতেই অ্যাভেলেবেল রয়েছে। তো প্রথমে আমরা বাংলা ভার্সনটা দেখে নেব, তারপরে ইংলিশ ভার্সনটা দেখে নেব। আমাদের প্রথম অধ্যায় প্রাক মধ্যযুগীয় ভারতের ইতিহাসের পুনর্গঠন বা ইতিহাস পুনর্গঠন। এখান থেকে যে সমস্ত প্রশ্ন পড়তে হচ্ছে বা মোস্ট ইম্পর্টেন্ট, তার মধ্যে প্রথম সাহিত্য, অভিলেখ ও মুদ্রা বিজ্ঞানের ভিত্তিতে প্রাক মধ্যযুগীয় ভারতীয় ইতিহাসের পুনর্গঠন বিশ্লেষণ করো। ভারতের রাজনৈতিক অবস্থা, আরবদের আক্রমণ, তার প্রভাব এবং হিন্দুদের প্রতিরোধ ও তার ব্যর্থতা আলোচনা করো। দেখো, প্রশ্নাবলীকে রেডি করো। যে কোনোভাবে পরীক্ষা আসলে তোমরা প্রশ্নগুলিকে কিন্তু উপস্থাপন করতে পারবে। একটা সেট তোমাদের সামনে শেয়ার করা হচ্ছে, যেমন প্রতিহার, পাল, সেন, রাজকুট, চোল প্রভৃতি রাজবংশগুলির আঞ্চলিক রাজনীতির স্বরূপ আলোচনা করো। এখান থেকে যে কোনো আসতে পারে, পাল আসতে পারে, সেন আসতে পারে, রাজকুট কিংবা চোল আসতে পারে। তো প্রত্যেকটাই পড়ে রাখো। রাজপুত বংশগুলির উৎপত্তি নিয়ে বিভিন্ন মত বিশ্লেষণ করো। তার পরবর্তী দুটো প্রশ্ন তোমরা এখানে দেখতে পাচ্ছ। আমরা নিচে আসব, নিচে এসে পরবর্তী অধ্যায়ে প্রবেশ করে দেখে নেব গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী। ভূমি অনুদান এবং কৃষি সম্প্রসারণের প্রক্রিয়া এবং কৃষকদের অবস্থার পরিবর্তন আলোচনা করো। ভারতীয় সামন্ততন্ত্র নিয়ে বিভিন্ন তাত্ত্বিক বিতর্ক ও বিশ্লেষণ তুলে ধরো। আবারও বলছি, প্রত্যেকটা প্রশ্ন ইংলিশেও কিন্তু রয়েছে, সেগুলো নিচে রয়েছে, এখান থেকে একটু জাস্ট বুঝে নাও, তারপরে আমরা নিচে আসছি। শ্রেণী, বর্ণ, জাতি, অস্পৃশ্যতা, লিঙ্গ, বিবাহ ও দাসত্ব এই সামাজিক স্তরবিন্যাসের বিভিন্ন দিক আলোচনা করো। নগর কেন্দ্রগুলির বিকাশ এবং অভ্যন্তরীণ ও সামুদ্রিক বাণিজ্য নেটওয়ার্ক ব্যাখ্যা করো। বিনিময় পদ্ধতি, মুদ্রা ও মুদ্রা ব্যবস্থার বিবর্তন, সেগুলো পড়তে হচ্ছে। প্রাচীন ভারতের গিল্ড ও শিল্প উৎপাদনের গঠন ও কার্যাবলী, এই প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট, একটু ভালো করে পড়ে রাখবে। 12 নম্বরটা। নিচে আসবো, ভারতীয় দর্শনের প্রধান শাখা, ভক্তি আন্দোলন, তান্ত্রিকতা, পুরাণ, ধর্ম ও জনপ্রিয় ধর্মীয় সম্প্রসারণ বিশ্লেষণ করো। এখান থেকে প্রত্যেকটা প্রশ্ন দেখে রাখবে ইউনিট 4 থেকে। ইউনিট 5 থেকে একটু গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। নাগর, দ্রাবিড় ও বিষ্ণু কাব্য শৈলীর মন্দির নির্মাণের বৈশিষ্ট্যগুলি, উপযুক্ত উদাহরণসহ ভারতীয় মন্দির স্থাপনে আঞ্চলিক বৈশিষ্ট্য, প্রাক মধ্যযুগীয় সময়ে ভারতীয় চিত্রকলা ও ভাস্কর্য শিল্পের বিকাশ নিয়ে একটি প্রবন্ধ, নির্দিষ্ট আঞ্চলিক শৈলীর আলোকে ভারতীয় শিল্প ও হস্তশিল্পের বৈশিষ্ট্য। এখানে বাকি প্রশ্নগুলো একটু দেখে রাখবে। পরবর্তী প্রশ্ন, অর্থাৎ পরবর্তী অধ্যায়ের সুলতান যুগের ইতিহাস পুনর্গঠনের জন্য সাহিত্যমূলক, তারপরে হচ্ছে লিপিমালা ভিত্তিক, তারপরে হচ্ছে মুদ্রাতাত্ত্বিক উৎসগুলি আলোচনা করো। যে কোনো একটা আসতে পারে কিংবা দুটো আসতে পারে, 10 মার্কের হলে 6 মার্কের জন্য একটা আসতে পারে। দিল্লি সুলতানান যুগের ঐতিহাসিক উৎসগুলির গুণাগুণ ও সীমাবদ্ধতা, দিল্লি সুলতানান গুলাম, খিলজি ও লোদি যুগের রাজনৈতিক বিকাশের তুলনামূলক আলোচনা। 1290 থেকে 1450 খ্রিস্টাব্দের মধ্যে সুলতানাদের প্রশাসনিক কাঠামো। তারপরে এখান থেকে একটা মোস্ট এবং অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হচ্ছে এই প্রশ্নটি, সেটা হচ্ছে ইকতা প্রথা কি, দিল্লি সুলতানানের প্রশাসনিক কাঠামোকে এর তাৎপর্য বিশ্লেষণ করো। পরবর্তীটা দেখতে পারো, মঙ্গল আক্রমণের কারণ। দিল্লি সুলতানের কেন্দ্রীয় প্রাদেশিক প্রশাসন আলোচনা করো, এগুলো দেখতে পাচ্ছ। পরবর্তী অধ্যায়ে সুলতানি যুগে গ্রামীণ সমাজ ও রাজবংশের এই অধ্যায়টা মোস্ট ইম্পর্টেন্ট, 6 এবং 10 মার্কের জন্য কিন্তু এই অধ্যায়টা একটা ভাইটাল অধ্যায়। ভালো করে পড়বে, এখানে প্রত্যেকটা প্রশ্ন রয়েছে। তারপরের প্রশ্ন এখান থেকে দেখবে, এখানেও মোস্ট ইম্পর্টেন্ট শেষের দিকের অধ্যায়গুলো ভালো করে পড়ে রাখবে। তো এই হচ্ছে গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী, যেগুলো আমাদের মনে হয় এখানে থাকা কিছু প্রশ্ন তোমাদের ভালো করে পড়ে যাওয়া উচিত। ইংলিশ ভার্সন এখানে রয়েছে, ইংলিশ ভার্সন তোমাদের সামনে শেয়ার করছি না, পিডিএফ যখন ডাউনলোড করবে সেখান থেকে পড়ে রাখবে, এক ঝলক এখান থেকে দেখে রাখো। তো এই হচ্ছে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ প্রশ্নের লিস্ট। যদিও অনেকগুলো প্রশ্ন দিয়ে দিলাম, কিছু করার নেই, ওই কম সাজেশন দিয়ে পরে আবার কমন পাবে না, তখন আবার বলবে। এর থেকেও অনেক সাজেশন হয়। আর হিস্ট্রি নিয়ে যারা পড়ছো তোমরা, কনসেপচুয়াল যারা পড়েছো তোমাদেরই সুবিধা, কারণ কনসেপচুয়াল না পড়লে, টপিক ধরে না পড়লে কিন্তু পরীক্ষায় কমন পাওয়া কঠিন হয়ে যাবে।
আর এইভাবেই প্রশ্নাবলী শেয়ার করলাম, কিছু করার নেই। এখান থেকে যখন ভিডিওটির মাঝে মাঝে বললাম না এই সমস্ত প্রশ্নাবলী ইম্পর্টেন্ট, সেগুলোকে একটু বেশি ফোকাস দিয়ে পড়বে। তো যাই হোক, মিলতে হয় পরের কোনো সাজেশনমূলক ক্লাসে। আর নেক্সট সেমিস্টারে একটু কনসেপচুয়াল পড়ার চেষ্টা করবে, যাতে করে আমাদের সাজেশন তৈরিতে কোনো অসুবিধা না হয়।